আজ আমি আলোচনা করব কর্ম সম্বন্ধে। সংস্কৃত ক্রি ধাতু থেকে কর্ম শব্দের উদ্ভব, যার অর্থ হলো কাজ করা। সব রকম কাজ করাই হলো কর্ম। কর্ম মানুষের ইচ্ছা শক্তির প্রকাশ। প্রত্যেকটি ঐচ্ছিক ক্রিয়ার অবশ্যই কোনো উদ্দেশ্য থাকে। ওই উদ্দেশ্য সাধনের জন্য কোনো উপায় অবলম্বন করা হয়। উদ্দেশ্য ও উপায় এবং কাজের সম্ভাব্য পরিণাম সম্পর্কে ধারণা, এই তিনটি একত্রে অভিপ্রায়ের স্তর গঠন করে। প্রত্যেকটি ঐচ্ছিক ক্রিয়ার মূলে থাকে কোনো অভিপ্রায়। এই অভিপ্রায় দেখে কর্মের নৈতিক মূল্যায়ন করা হয়, অর্থাৎ ভালো মন্দ বিচার করা হয়। শারীরিক ও মানসিক সব রকম কাজেই কর্ম। কর্মের সঙ্গে ফলের কার্যকারণ সম্পর্ক আছে। যেমন কর্ম, ফলও সেরকম হয়। কর্মফল তিন প্রকার: ভালো, মন্দ ও মিশ্র। মানুষ কর্ম অনুযায়ী ফল ভোগ করে। সৎকর্মের ফল সুখ এবং পুণ্য, অসৎকর্মের ফল দুঃখ বা পাপ। কর্মফল বিনষ্ট হয় না। কোনো জীবের পক্ষে কর্মফল ভোগ এড়ানো সম্ভব নয়। জীবকে কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। অবশ্য নিষ্কাম কর্মের ফল ভোগ করতে হয় না, কেবল সকাম কর্মের ফল ভোগ করতে হয়। কর্মফল ভোগ এক জীবনে শেষ না হলে জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। কর্মবাদের ফলশ্রুতি হল জন্মান্তরবাদ। কর্ম ও ফল কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। এই শৃঙ্খল আদি অন্তহীন। কর্মফল ভোগের জন্য আত্মাকেও আদি অন্তহীন বলতে হয়। চার্বাক বাদে ভারতীয় দর্শনের প্রতিটি শাখা কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী। মীমাংসা দর্শনে স্বর্গপ্রাপ্তির জন্য বেদবিহিত কর্মের অনুষ্ঠানের কথা বলা হয়েছে। তবে ইন্দ্রিয় সংযম, ভোগ লালসার প্রতি বিতৃষ্ণা এবং নিষিদ্ধ কর্ম করা থেকে বিরত থাকা যে পুরুষার্থ লাভের পক্ষে অপরিহার্য, একথা মীমাংসকগণ মনে করেন। যোগশাস্ত্রে অষ্টাঙ্গিক যোগমার্গে যম ও নিয়মের কথা বলা হয়েছে। অহিংসা, সত্যভাষণ, ব্রহ্মচর্য, অস্তেয় ও অপরিগ্রহ হল যম। নিয়মের অর্থ অভ্যাস অর্জন। যম ও নিয়ম চিত্তকে নির্মল করে। ন্যায় দর্শনে বিহিত কর্ম সম্পাদন ও নিষিদ্ধ কর্মের বর্জনের কথা বলা হয়েছে। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে, যা কিছু আসক্তিময় তাই দুঃখের কারণ। ভোগ বাসনা ত্যাগ করে অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন নির্বাণ লাভের পথ। এইভাবে প্রায় প্রত্যেকটি দার্শনিক সম্প্রদায় নিষ্কাম কর্মের অনুষ্ঠানকে মোক্ষলাভের পথ বলে নির্দেশ করেছেন। এখন আমি আলোচনা করব সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য কীরূপ। কামনাসই কর্মই সকাম কর্ম। কামনাসই কর্মই সকাম কর্ম। রাগ, দ্বেষ ও মোহযুক্ত হয়ে যে কর্ম সম্পাদন করা হয় তাকে বলে সকাম কর্ম। ফলের আকাঙ্ক্ষায় মানুষ সকাম কর্ম করে। কর্মবাদের নীতি অনুসারে সকাম কর্ম ফল দান করে। জীব কর্ম অনুসারে ফল ভোগ করে। এই ফল সুখ দুঃখ রূপ ফল। বর্তমান জীবনে কর্মের ফলভোগ শেষ না হলে জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। ফলে জীব সংসারের দুঃখ কষ্টের অধীন হয়। সকাম কর্ম বিষয়ের প্রতি আসক্তি সৃষ্টি করে। আসক্তি কামনার সৃষ্টি করে। কামনা বাধাপ্রাপ্ত হলে ক্রোধ হয়। ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রম হয়। স্মৃতিভ্রম বুদ্ধি নাশ করে। বুদ্ধি নাশে মানুষের অধঃপতন হয়। পরিণামে মানুষ দুঃখ ভোগ করে। সকাম কর্মের জন্যই আত্মার দেহধারণ, কর্মফল ভোগের জন্য জীবকে বারবার জন্মগ্রহণ করতে হয়। সে সংসারে আবদ্ধ হয়ে পড়ে, ফলে দুঃখ কষ্ট ভোগ করে। সকাম কর্মে আসক্তি থাকে, অহংবোধ থাকে, ফলাকাঙ্ক্ষা থাকে।
নিম্ন শ্রেণীর বাসনা এই কর্মকে নিয়ন্ত্রণ করে। এই কর্মের ফলে জগতের কোনো মঙ্গল সাধন হয় না। আসক্তির বশবর্তী হয়ে মঙ্গলজনক কাজ করলেও পরিণামে দুঃখ জন্মায়। যে কর্ম সম্পাদনের পশ্চাতে জীবের কোনো কামনা থাকে না, অর্থাৎ কামনা রহিত যে কর্ম, সেই কর্মকে নিষ্কাম কর্ম বলে। রাগ, দেশ ও মোহমুক্ত হয়ে কর্ম সম্পাদনে নিষ্কাম কর্মের অনুষ্ঠান। নিষ্কাম কর্মে বিষয়ের প্রতি আসক্তি থাকে না, ফল লাভের আকাঙ্ক্ষা থাকে না। ফলের আকাঙ্ক্ষা না থাকায় নিষ্কাম কর্ম বন্ধনের হেতু হয় না। ফল ভোগের জন্য জীবকে বারবার জন্মগ্রহণ করতে হয় না। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে কর্মফলের প্রতি আসক্তি জীবের সংসারে বন্ধনের হেতু হয়। অনাসক্তভাবে কর্ম সম্পাদন নির্বাণ লাভের পথ। কিভাবে কর্ম সম্পাদন করলে সেই কর্ম নিষ্কাম হবে, তার নির্দেশ মীমাংসা দর্শনে দেওয়া হয়েছে। এই মতে কর্মের জন্যই কর্ম করতে হবে, কোনো ফল লাভের আশায় নয়। এই বক্তব্যের প্রতিধ্বনি কান্টের ডিউটি ফর ডিউটির সেক এই নীতিবাক্যে আমরা শুনতে পাই। মীমাংসক মতে দুঃখ নিবৃত্তি সম্ভব। নিষ্কামভাবে বেদবিহিত কর্ম সম্পাদন করলে সঞ্চিত কর্মফল বিনষ্ট হয়। কর্মফল ভোগের সম্ভাবনা না থাকায় জীবের পুনর্জন্ম হয় না, জীবের মোক্ষ প্রাপ্তি হয়। মোক্ষ অবস্থায় জীব স্বর্গসুখ ভোগ করে। জৈন দর্শনেও বলা হয়েছে যে সকাম কর্মের জন্যই আত্মা দেহ ধারণ করে এবং কর্মফল ভোগের জন্য তার পুনর্জন্ম হয়। অপরদিকে নিষ্কাম কর্ম জীবের পুনর্জন্ম রোধ করতে পারে। তত্ত্বজ্ঞানের উদয় হলে জীব উপলব্ধি করে যে সকাম কর্ম দুঃখের কারণ। সে সকাম কর্ম করা থেকে বিরত হয় এবং নিষ্কামভাবে কর্ম করে। এর ফলে তাকে আর ফল ভোগ করতে হয় না। ন্যায় দর্শনেও বিহিত কর্ম সম্পাদন ও নিষিদ্ধ কর্মের বর্জনের কথা বলা হয়েছে। বিবেকানন্দ নিষ্কাম কর্মের অনুশীলনের কথা বলেছেন। কর্মফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে, অর্থাৎ অনাসক্তভাবে কর্ম সম্পাদনেই নিষ্কাম কর্মের অর্থ। আসক্তি বর্জনের দুটি পথ আছে। একটি হলো কর্মফল ঈশ্বরে সমর্পণ করা। যারা ঈশ্বরবাদী তারা এই পথের কথা বলেন। তারা বলেন পরমেশ্বরের উদ্দেশ্যে কর্মফল অর্পণ করলে ফলের প্রতি আসক্তি থাকে না। গীতা এইরূপ নিষ্কাম কর্মের আদর্শ প্রচার করেছেন। দ্বিতীয় পথের অনুসারী ব্যক্তিরা বলেন নিজের ইচ্ছাশক্তি, মনের শক্তি ও বিচার বিশ্লেষণ অনুযায়ী কর্ম করলে কর্ম অনাসক্ত হবে। অনাসক্ত কর্ম জগতের মঙ্গল সাধন করে, জীবনকে মহৎ করে। মহৎ ব্যক্তিরা জগতের মঙ্গলের জন্য নিজেদের উৎসর্গ করেন। মীমাংসকদের মতে কর্ম দুই প্রকার, যথা কাম্যকর্ম ও নিষিদ্ধ কর্ম। কাম্য কর্মকে আবার দুটি ভাগে ভাগ করেছেন, নিত্যকর্ম ও নৈমিত্তিক কর্ম। শাস্ত্র কর্তৃক নিষিদ্ধ বা নিন্দিত কর্মই নিষিদ্ধ কর্ম। ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, মিথ্যা ভাষণ, পরস্ত্রী গমন, সুরাপান, চৌর্যবৃত্তি প্রভৃতি দৃষ্টান্তরূপে উল্লেখ করা হয়। এই সব নিষিদ্ধ কর্ম অনুষ্ঠানের ফলে নরকাদি প্রাপ্তি হয়। ভয়ঙ্কর দুঃখই নরক। কামনাপূর্বক যে কর্ম করা হয় তা হলো কাম্যকর্ম। কোনো ফললাভের উদ্দেশ্যে শাস্ত্রসম্মত যেসব কর্ম করা হয় তাকেই কাম্যকর্ম বলা হয়। কাম্যকর্মের দৃষ্টান্তরূপে জ্যোতিষ্ঠম যজ্ঞের উল্লেখ করা হয়। যিনি স্বর্গ কামনা করেন তিনি জ্যোতিষ্ঠম যজ্ঞ করবেন। শাস্ত্রে বলা হয়েছে ফলোদ্দেশ্যেন বিধিও মানানি কর্মাণি কাম্যানি। কাম্য কর্ম তিন প্রকার, ঐহিক ফলক, পারত্রিক ফলক এবং ঐহিক পারত্রিক ফলক। যে কাম্যকর্মের ফল ইহলোকেই ভোগ করা যায় তা হলো ঐহিক ফলক, যেমন কারিরি যোগ।
অনাবৃষ্টিতে শস্যের ক্ষতি হলে বর্ষণ কামনা করে। কারেরি যোগ করার বিধান আছে। মৃত্যুর পর পরলোকে যে কর্মের ফল পাওয়া যায় তাকে পারত্রিক ফলক বলে। যেমন দর্শপূর্ণমাস যোগ। এই যাগের ফলে স্বর্গাদি ইহলোকে ভোগ্য নয়, পরলোকেই ভোগ্য। তৃতীয় প্রকার কাম্যকর্মের ফল উভয় লোকেই ভোগ করা যায়। যেমন ঐশ্বর্য কাম ব্যক্তির শ্বেতবর্ণ ছাগলের দ্বারা বায়ুদেবতার উদ্দেশ্যে যাগ। এই যাগের ফলে ঐশ্বর্য উভয় লোকেই ভোগ করা যায়। পুষ্করিণী প্রতিষ্ঠা, পদ সংস্কার প্রভৃতি কর্মের যে ফল তা উভয় লোকেই ভোগ করা যায়। কাম্য কর্ম দুই প্রকার, নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্ম। যে কর্মের অনুষ্ঠান বাধ্যতামূলক, যার অনুষ্ঠান করলে পুণ্য জন্মায় না, কিন্তু অনুষ্ঠান না করলে প্রত্যবায় বা পাপ হয়, তাকে বলে নিত্যকর্ম। শাস্ত্র বচনে যদি নিত্য কর্তব্য, সদা কর্তব্য প্রভৃতি শব্দ থাকে, তবে বুঝতে হবে যে কর্মটি নিত্যকর্ম। সন্ধ্যা ও প্রাতে উপাসনা নিত্যকর্মের দৃষ্টান্ত। এটি সাধারণ অভিমত যে নিত্যকর্মের কোনো ফল নেই। তবু আমরা বিশ্বাস করি যে নিত্যকর্মে অবহেলা করলে বা নিত্যকর্ম না করলে পাপ হয়। কিন্তু নিত্যকর্মের যদি ফল না থাকে, তবে আপত্তি হয় যে নিত্যকর্ম থেকে বিরত থাকলে পাপ জন্মাতে পারে না। এই আপত্তির জন্য এক শ্রেণীর অদ্বৈতীরা বলেন, নিত্যকর্মের অনুষ্ঠানের অবহেলা করলেই পাপের জনক। অবহেলা পাপের জনক নয়, বরং পাপের জ্ঞাপক। জীব এই জন্যে বা পূর্বজন্মে সজ্ঞানে বা অজ্ঞানে যেসব নিষিদ্ধ বা নিন্দিত কর্ম করেছে, সেই সব কর্মের সবটুকু ফল সে ভোগ করেনি। কিন্তু অভুক্ত কর্মফল বিনষ্ট হয় না, সময়ের জন্য অপেক্ষা করে। নিত্যকর্ম সেই সব সঞ্চিত পাপ বিনাশ করে। নিত্যকর্ম না করলে অতীতের পাপ বর্তমানে ভোগ করতে হবে। অবশ্য নব্যমতে নিত্যকর্মের অনুষ্ঠানে অবহেলা পাপজনক। অতীত পাপ বিনাশের মাধ্যমে নিত্যকর্ম পরোক্ষভাবে মানুষের চিত্তকে নির্মল করে। মুখ্য ও গৌণ ভেদে নিত্যকর্মের ফল দুই প্রকার। যে উদ্দেশ্যে কর্তা কার্যে প্রবৃত্ত হয়, তাই কার্যের মুখ্য ফল। যা কর্মে প্রবৃত্তিকালে কর্তার উদ্দেশ্যের বিষয় ছিল না, কিন্তু পরে মুখ্য ফলের সঙ্গে লাভ করা যায়, তা গৌণ বা আনুষঙ্গিক ফল। যে কর্মের অনুষ্ঠান সবসময় বাধ্যতামূলক নয়, কদাচিৎ বাধ্যতামূলক, সেই কর্মকে নৈমিত্তিক কর্ম বলা হয়। কোনো একটি ঘটনার নিমিত্ত এই কর্ম করা হয়। যেমন জাতেষ্টি, পুত্র জন্মালে এই ইষ্টি যাগটির অনুষ্ঠান করতে হয়। অশৌচ, প্রায়শ্চিত্ত প্রভৃতি নৈমিত্তিক কর্মের দৃষ্টান্ত। জ্ঞাতি প্রভৃতির জন্ম বা মরণের নিশ্চয় জ্ঞান হলে অশৌচ পালন করতে হয়। অনেক সময় মানুষের লোভ, ক্রোধ, ঈর্ষা প্রভৃতি তাকে পাপ পথে নিয়ে যায়। সে গহিত কর্মের অনুষ্ঠান করে। কালক্রমে সে কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে পাপ মুক্ত হতে চায়। শাস্ত্র ওইসব ব্যক্তিকে প্রায়শ্চিত্তের বিধান দেয়। যে ব্রতে কঠোর তপ দ্বারা চিত্ত সন্তুষ্ট হয়, তাকে প্রায়শ্চিত্ত বলে। চন্দ্রায়ণ ব্রত প্রায়শ্চিত্তের দৃষ্টান্ত। নিত্যকর্মের মতো নৈমিত্তিক কর্ম জীবের সঞ্চিত পাপকে দূর করে। তবে উভয় প্রকার কর্ম নিষ্কামভাবে অনুষ্ঠিত হলে চিত্তশুদ্ধি হয়। গীতার নৈতিক আদর্শ আধ্যাত্মিক পটভূমিতে তুলে ধরা হয়েছে। গীতায় প্রচারিত আদর্শ হল নিষ্কাম কর্মের আদর্শ। এই আদর্শে ধর্ম, নীতি ও দর্শনের অপূর্ব সমন্বয় ঘটেছে। কামনাবিহীন, আসক্তিবিহীন কর্মই নিষ্কাম কর্ম। কর্মের ফলভোগের বাসনাই আসক্তি। আসক্তি জীবের বন্ধনের হেতু। জীবের সংসার দশাই বন্ধন। বদ্ধ জীব
দুঃখ কষ্টের অধীন হয়। তাই বন্ধন মুক্তি মানুষের পরম পুরুষার্থ। নিষ্কাম কর্মের আদর্শ কর্মবিমুখতার বা কর্মত্যাগের আদর্শ নয়। নিয়তং কুরু কর্ম, গীতার উপদেশ কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্ম না করলে শরীর বাঁচবে না। মানুষ স্বভাবত কর্মহীন অবস্থায় থাকতে পারে না। কোনো মানুষের পক্ষেই কর্মত্যাগ করা সম্ভব নয়। তাছাড়া সব রকম কর্মই বন্ধনের কারণ নয়, কেবল সকাম কর্মই বন্ধনের হেতু হয়। বিষয় চিন্তা মানব মনে আসক্তি সৃষ্টি করে। আসক্তি থেকে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশে অধঃপতন হয়। এমন মানুষ বিষয়ভোগে লিপ্ত থাকে এবং দুঃখ কষ্ট ভোগ করে। এই জন্য গীতায় নিষ্কাম কর্ম করার উপদেশ দেওয়া হয়েছে। জ্ঞানী ব্যক্তি নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেন। যে ব্যক্তি দুঃখে স্থির, সুখে স্পৃহাহীন ও আসক্তি শূন্য, ভয় শূন্য, ক্রোধ শূন্য, তিনিই বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান ব্যক্তি তাকেই বলা হয়েছে, বা জ্ঞানী ব্যক্তি তাকেই বলা হয়েছে, যিনি নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেন, যিনি দুঃখে স্থির থাকেন, সুখে থাকেন স্পৃহাহীন ও আসক্তি শূন্য, ভয় শূন্য, ক্রোধ শূন্য, এবং তাকেও বলা হয় স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শুভ ফলে উদাসীন, তার মন সংযত, ইন্দ্রিয় মনের বশীভূত। কচ্ছপ যেমন নিজের অঙ্গকে সংকুচিত করে দেহ মধ্যে গুটিয়ে রাখে, সেই রকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে বিষয়ভোগের বস্তু থেকে ফিরিয়ে আনেন। তিনি শান্তির অধিকারী, কিন্তু বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি পায় না। তার ইন্দ্রিয়গুলি সর্বদা বিষয় ভোগে ধাবিত। তার সব কর্মই সকাম কর্ম। সংশয় হতে পারে যে নিষ্কাম কর্ম কি উদ্দেশ্যবিহীন? এখন উদ্দেশ্য ছাড়া কোনো কর্ম করা যায় না। নিষ্কাম কর্ম যদি উদ্দেশ্যবিহীন হয় তবে এই কর্মের অনুষ্ঠান অসম্ভব। এর উত্তরে বলা যায় যে নিষ্কাম কর্ম উদ্দেশ্যবিহীন নয়। সকাম কর্মের মতো নিষ্কাম কর্মেরও উদ্দেশ্য থাকে। পার্থক্য হলো, সকাম কর্মের উদ্দেশ্য হলো বিষয়াসক্তি, যা জীবের বন্ধনের কারণ। অপরদিকে নিষ্কাম কর্মের উদ্দেশ্য হলেন ঈশ্বর। ঈশ্বরের উদ্দেশ্য যজ্ঞরূপে কর্ম সম্পাদন করা, আর যজ্ঞরূপে কর্ম সম্পাদন করলে সেই কর্ম নিষ্কাম হয়। ফলাকাঙ্ক্ষাহীন, আসক্তিহীন কর্মই নিষ্কাম কর্ম। এই কর্মের অনুষ্ঠানে কর্মফল লোপ পায়। কিভাবে আমরা নিষ্কাম কর্ম করব? গীতায় নিষ্কাম কর্মের অনুষ্ঠানকে এক প্রকার কৌশল বলা হয়েছে। এই কৌশল হলো যোগস্থ হয়ে কর্ম করতে হবে এবং কর্মফলে অধিকার ত্যাগ করতে হবে। গীতার বাণী হলো যোগস্থ কুরু কর্মাণি এবং কর্মেণ্য বোধিকারস্তে মা ফলেষু কদাচন। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, ফলাফল সমান মনে করে কর্ম করার কুশলতাই হলো যোগ শব্দের অর্থ। যোগ কর্মসু কৌশলম। কর্ম করার কৌশল আধ্যাত্মিক পটভূমিতে আলোচনা করা হয়েছে। ঈশ্বর এই জগতের স্রষ্টা, প্রতিপালক ও পরিচালক। মানুষ সৃষ্ট জীব। মানুষের সত্তা ঈশ্বরে আশ্রিত। মানুষের কর্ম ঈশ্বরের দ্বারা পরিচালিত। তার পরিকল্পনা অনুযায়ী মানুষ কর্ম করে। তিনি যন্ত্রী, মানুষ যন্ত্র। তিনিই আমাদের কর্মের কর্তা, আমরা নিমিত্ত মাত্র। তার উদ্দেশ্যে কর্ম করতে হবে। একেই যথার্থ কর্ম বলা হয়েছে, কারণ এই কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞরূপে সম্পাদন করা হয়। যজ্ঞার্থ কর্মে কর্তৃত্বাভিমান বা অহংবোধ থাকে না। মূঢ় ব্যক্তি অহংকারের বশে মনে করে যে আমিই সব। সুতরাং সব প্রীতির জন্য বা ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে হবে। শুধু যজ্ঞরূপে কর্ম সম্পাদন করলে হবে না,
মানুষকে মনে রাখতে হবে যে আমাদের অধিকার কর্মে, কর্মফলে আমাদের অধিকার নেই। কাজেই ফলের কামনা ত্যাগ করে ফলাফল সমান মনে করে যোগস্থ হয়ে, অর্থাৎ কর্ম এবং কর্মফল ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে আমাদের কর্ম সম্পাদন করতে হবে। এইরূপ কর্মানুষ্ঠানে কর্মফল লোপ পায়। যিনি এই রকম ভেবে কর্ম সম্পাদন করেন তিনি যোগী, তিনি মোক্ষরূপ শান্তির অধিকারী। যে সমস্ত ভক্তগণ আমার এই ফিলোজফিক্যাল ফিল্ড চ্যানেলের বক্তব্য শুনেছেন বা শুনবেন, তাদের প্রত্যেকের নিকট আমার একান্ত অনুরোধ যে আমার এই ফিলোজফিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন। নমস্কার।